একটি প্রশ্ন আমার কাছে অনেক দিন ধরেই আসে, আবার আমি অনেকের বাড়িতে গিয়েও দেখি যে তার ঠাকুর ঘরে প্রচুর দেবদেবীর মূর্তি, ফটো রাখা রয়েছে। অনেকে বেড়াতে যায়, কোথাও ঘুরতে যায়, বা কেউ বেড়াতে গিয়ে নিয়ে আসলো, এইরকম প্রচুর ফটো, মূর্তি তার ঠাকুর ঘরে একদম ভর্তি। কথা হচ্ছে যে এত ঠাকুরের ফটো, মূর্তির কি সত্যি দরকার আছে, কিংবা এগুলো পজিটিভ আমাদের জীবনে পজিটিভলি আর নেগেটিভলি কিভাবে কাজ করে? তো কথা হচ্ছে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আমি কিছু বিশেষ জিনিসের এখানে উদাহরণ দেব। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, যারা কৃষ্ণ ভক্ত, তারা বলে এক কৃষ্ণ দ্বিতীয় নাস্তি। গোবিন্দের ভজনা করলে আর কিছু দরকার নেই। তারা কারণ বিশ্বরূপে তারা দেখেছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন যে আমি সবকিছু। তার মুখের পাশে সমস্ত দেবদেবীর মুখ, হাজার হাজার হাত। আবার দেবী পুরাণে যদি যান, সেখানে আপনি দেখবেন মা ভগবতীই সবকিছু। আবার শিব পুরাণে যদি যান, সেটাই সেম দেখবেন। তো কথা হচ্ছে, এর মানে যেটা দাঁড়ালো যে পরমাত্মা নিরাকার স্বরূপে পরমাত্মা এক। যখন তিনি সাকার রূপ নেন, তখন ভক্তের মনের ইচ্ছা অনুসারে নেন। তো আপনার মনের ইচ্ছা কি? আপনি কোন দেবতাকে ভালোবাসেন, আপনি কার ভক্তি করতে চান অন্তর থেকে, সেইটাকে আগে বাছা দরকার। কারণ আপনি যাকেই পূজা করেন না কেন, একজনার চরণেই পূজা দেন। যাকেই আপনি প্রেম করেন, ভক্তি করেন, মানেন, একজনার। হ্যাঁ, প্রত্যেকটা রূপের বিধি, পূজা বিধি, মন্ত্র সবকিছু আলাদা। এইখানেই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখানে আমি আরেকটি তুলনা দেব। ভগবান বুদ্ধ একবার তার ভক্তদের বলেছিলেন যে আমি যখন চলে যাব, মোক্ষ প্রাপ্তি হব, তখন আর এই বুদ্ধ থাকবে না। অর্থাৎ তিনি কি বলছেন? তিনি আত্মা, তিনি সাগরের ঢেউ, আর সাগরকে পরমাত্মা, তিনি মিশে যাবেন। তাহলে বুদ্ধ আর আলাদা করে থাকবেন না। আবার পরবর্তীকালে ভগবান বুদ্ধ বলেছেন আমি আবার আসব অবতার নিয়ে। যেমন আমরা কল্কি অবতারকে বলি, বৌদ্ধ ধর্মেও সেরকম অবতারের কথা আছে। তাহলে তার দুটি কথা পরস্পর বিরোধী হলো? কিন্তু তা নয়, তার দুটি কথাই সত্যি। কিরকম ভাবে? এক তো এই বুদ্ধ, যে বুদ্ধ কথাটা বলছিলেন, সে ঢেউ, আর পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে সেই সাগর। তাহলে এই ঢেউ সাগরে মিশে যাচ্ছে। যখন মিশে যাচ্ছে ঢেউ আর সাগর একাকার, বুদ্ধ পরমাত্মাই বুদ্ধ। তাহলে এই বুদ্ধ থাকছে না, আইডেন্টিটি আলাদা, যেটা আলাদা করে তার থেকে বেরিয়েছিল। কিন্তু সেই পরমাত্মারূপী বুদ্ধ থেকে কিন্তু আবার একটি অবতার নিচ্ছে, যেটিকে তিনি বলছেন যে আমি আবার আসবো। তো দুটি কথাই কিন্তু এখানে সত্যি। এবার বাড়িতে যখন অনেক দেবদেবীর মূর্তি রাখা হয়, প্রত্যেকের পূজা বিধি, প্রত্যেকের এনার্জি, প্রত্যেকের নিয়ম নিষ্ঠা, মন্ত্র সব আলাদা। তো কি হয় এতে? ওই একটি কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এতে কি হয়? এতে এনার্জি ডিসব্যালেন্স হয়, আর আপনিও মাইন্ডলি কাউকে ফোকাস করে আপনি এগিয়ে যেতে পারেন না আধ্যাত্মিক স্তরে। তাই আমার মনে হয়, আমি যতদূর বুঝেছি, আমি কাউকেই এখানে করছি না, এটা সম্পূর্ণ আমার মত, আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। আত্মা হিসাবে আপনি ফ্রি উইল আছে আপনার। যে আপনার জানা দরকার যে আপনি কার প্রতি, ঈশ্বরের কোন রূপের প্রতি অনুরক্ত। ভগবান হনুমানজি ভগবান শ্রীরামকে বলেছিলেন যখন যে তোমার পরের অবতার কি হবে, তো ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন। উনি দেখতে অবধি চাননি পরে, কারণ তিনি শ্রীরামকেই চান, তার ওই রূপটাকেই চান। তো সেই রকমই আমার মনে হয় যে প্রত্যেকের জানা উচিত তার ইষ্ট কি। সে এটাও কারোর থেকে জানার দরকার নেই। আপনি যে ঈশ্বরের রূপের প্রতি প্রেম ফিল করেন, যাকে আপনার নিজের মনে হয়, ভয় পান না, যাকে আপনার মনে হয় ইনি আপনার কাছের, সেই হচ্ছে আপনার ইষ্ট। আর একটি কথা মনে রাখবেন, আমি কৃষ্ণ ভক্ত, আমি যদি বলি যে কৃষ্ণ, তাহলে এখানে জগৎমাতা, জগৎ পিতা, মহাদেব, মা কালী কেউ আলাদা নন, তিনি। আমি যখন তার চরণে
ভক্তি করছি বা তার চরণে ফুল দিচ্ছি, তখন সেই পরমাত্মারূপী সমস্ত জায়গায় কিন্তু সেটা যাচ্ছে। তো আমার এনার্জি কেমন, আমার যেরকম এনার্জি, আমি ভক্তিযোগ প্র্যাকটিস করি, তো আমার এনার্জি শ্রীকৃষ্ণের সঙ্গেই, শ্রী নারায়ণের সঙ্গেই কানেক্ট করে। তো আমি যেরকম, আমি সেই এনার্জিতে কানেক্ট করছি। তার মানে হলো যে বাড়িতে আপনারা দেখবেন যে ওই গুজরাটি হিন্দুরা, তাদের বাড়িতে একটি কৃষ্ণ মন্দির, ওরা বলেই একে অপরের সঙ্গে দেখা হলে জয় শ্রীকৃষ্ণ, আর কিচ্ছু নেই, একটি কৃষ্ণ মন্দির। কারণ এনার্জি ডিস্ট্র্যাক্ট হয় যখন আপনি হাজার রকম দেবদেবীর একসঙ্গে পুজো করেন। আপনি যাকে ইষ্ট মনে করেন তার রাখতে পারেন। আমি যেমন শ্রীকৃষ্ণের পুজো করি, আমি শ্রীকৃষ্ণের ফটো রেখেছি, এবং আমি মহাদেবের পুজো করি কিন্তু পিতা মাতা গুরু রূপে, মা, এবং সেই কারণে আমি একটি শিবলিঙ্গ রেখেছি, কারণ আমি সেই শিবলিঙ্গে জল দিই। কারণ আমাকে কৃষ্ণ অবধি নিয়ে যাবে কে? মহাদেবের থেকে বড় বৈষ্ণব কেউ নেই, মায়ের থেকে বড় বৈষ্ণবী কেউ নেই। তাই মায়ের আরেকটি নাম বৈষ্ণবী মাতা। পঞ্চমুখে পঞ্চানন করে সদা রাম গান, আনন্দে উন্মত্ত হয়ে নাচে। সেক্ষেত্রে ভগবান মহাদেব বলেছেন আমাকে আর বিষ্ণুকে যে আলাদা করে দেখে তার ভক্তি কোনোদিনই হবে না। তো আলাদা করে দেখার এখানে কিছু নেই। আবার এক্ষেত্রে যদি আপনি শিব ভক্ত হন, আপনি ভগবান বিষ্ণুকে গুরু মানতে পারেন। কারণ একমাত্র সব থেকে যদি বলেন হরের সব থেকে বড় ভক্ত হরি, হরির সব থেকে বড় ভক্ত হর। আপনি যদি মায়ের ভক্তি করেন, সব কিছুই সেই পরমাত্মার আলাদা আলাদা রূপ, এটা মনে রাখবেন। যে রূপের প্রতি আপনি আকৃষ্ট, কেবলমাত্র আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার ক্ষেত্রে আমি বলবো সেই রূপই আপনার বাড়িতে রাখা উচিত। আচ্ছা, বিগ্রহের ক্ষেত্রে আমাদের সাধু মুনি ঋষিরা বলেছেন বিগ্রহ রাখলে প্রাণ প্রতিষ্ঠা করার দরকার, 1। 2, প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে কি করা দরকার? প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে তাকে নিয়মিত সেবা করার দরকার, তবেই কিন্তু বাড়িতে বিগ্রহ রাখা যায়। নাহলে কিন্তু নর্মালি বিগ্রহ বাড়িতে রাখা যায় না। তাহলে কি রাখা যায়? পট রাখা যায়, মানে ফটো রাখা যায়। এবার ফটো সব থেকে ভালো কি, যে কোনো মন্দিরে যেখানে নিত্য বিগ্রহ পুজো হচ্ছে, বা যেখানে ভগবান, ধরুন শ্রীকৃষ্ণ, আমার ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের যে আত্মলিঙ্গ অর্থাৎ স্বয়ংভূ, যেখানে তিনি স্বয়ং অবতার হয়েছে, এমনি কোনো ছবি নয়, আঁকা ছবি নয়, স্বয়ংভূ, সেইখানকার ফটো যদি পুজো করা যায়, সেই এনার্জি সব থেকে ভালো হয়। অর্থাৎ আপনি স্বয়ংভূ ভগবানের পটচিত্রকে পুজো করছেন, অর্থাৎ অলরেডি সেটা কোথাও না কোথাও স্থাপিত। আমি কখনোই বলছি না যে আপনার বাড়িতে অলরেডি শ্রীকৃষ্ণের ফটো আছে, আপনি পূজা করেন, সেই ফটো ফেলে দিয়ে অন্য কিছু আনতে, আমি এরকম কখনোই বলছি না। সেটা আপনার নিজের ভক্তি। আপনি কত বছর হতে পারে যে আপনার ভক্তিতে, সেই ফটোতে, আঁকা ফটোতেও প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে আপনার ভক্তির শক্তির জোরে। ভক্তিও একটি শক্তি। তবে আমি যেটা মনে করি যে হাজার রকম রাখার দরকার নেই। আপনি যাকে ভালোবাসেন তাকে রেখে বাকিদের আপনি খুব সম্মানের সঙ্গে আপনি বলতে পারেন, আমি আমার শ্রীকৃষ্ণের কথা বলেই বলবো, কারণ আমি শ্রীকৃষ্ণ ভক্ত। আমি আমার রাধা গোবিন্দের মধ্যেই সমস্ত দেবদেবীকে লীন করলাম, এবং কি করলাম, আমি সব, আপনি জল বিসর্জন করতে পারেন একদম খুব সম্মানের সঙ্গে, সেটা যদি আপনার ইচ্ছা হয়। বাকি হাজার রকম দরকার নেই। হনুমান চালিসা পড়ার জন্য হনুমানজির ফটো হতে হবে ওখানে, এমন কোনো কথা নেই। আপনি যেহেতু হনুমানজি বৈষ্ণব, আপনি টাঙাতে পারেন দক্ষিণ দিকে, মন্দিরে রাখার দরকার নেই, দক্ষিণ দিকে টাঙাতে পারেন। কিন্তু বাড়িতে এই বিষয়ে আরো একটি কথা বলার আছে। অনেকে দেখি সারা বাড়িতে ঠাকুরের ফটো লাগিয়ে রেখেছে। আমাদের পায়খানা করার একটা জায়গা থাকে, খাওয়ার একটা জায়গা থাকে, শোয়ার একটা জায়গা থাকে। তো সারা বাড়িতে ফটো লাগাবার দরকার নেই। যদি লাগান, দক্ষিণ দিকে দেখুন হনুমানজির ফটো অনেকে লাগায় নিজের মঙ্গলের জন্য, লাগাতে পারেন। তাহলে সেখানে একটি প্লেস তৈরি করুন, যাতে সেখানে ফুল দিতে পারেন, নিত্য নৈমিত্তিক তার চর্চা করতে পারেন, তার যত্ন করতে পারেন। যাকে আপনি বাড়িতে এনেছেন তার প্রদীপ ধরাতে পারেন। ফটো টাঙিয়ে রেখে দিলেন, এটা ঠিক নয়। দেবদেবীর ফটো সারা বাড়িতে টাঙানো, সেখানে কোনো পুজো অর্চনা হচ্ছে না, কোনো সেবা হচ্ছে না, এটা একদমই ঠিক নয়। এটা আমি একদম সম্পূর্ণ আবার অভিমত দিলাম। এবার দেবদেবীর ফটোতে আসি। বিশেষ করে যে কোনো ফটো যদি আপনি রাখেন বাড়িতে, পট পুজো করেন, মন্দিরের বিগ্রহ দাঁড়ানোই থাকে, সেটা তো কিছু করার নেই। কিন্তু হনুমানজির ক্ষেত্রে বা বিশেষ কিছু ক্ষেত্রে সবসময় নিয়ে আসতে হয় যেখানে হনুমানজি আশীর্বাদ মুদ্রায় আছেন, একমুখী হনুমানজি
আশীর্বাদ মুদ্রায় আছেন। এবং অনেকে দেখি বাড়িতে বুক চেরা ছবি লাগায়। কথা হচ্ছে যে আপনি যখন কাউকে প্রেম করেন, প্রেম করে বাড়িতে আপনি হনুমানজিকে ভালোবাসেন, ভক্তি করেন, তখন তার বুক চেরা ফটো আপনি কি, রক্তাক্ত ফটো আপনি কি করে দেখতে পারবেন? তো এমন ফটো বাড়িতে রাখতে হয় যেটা আপনার সাবকনসিয়াস এটা পজিটিভ থিঙ্কিং দেয়। আবার হনুমানজি শ্রীরাম লক্ষণজি মহারাজকে কাঁধে নিয়ে উঠছেন, সেক্ষেত্রে তাকে আপনি ভক্তি করছেন, কিন্তু তার দৃষ্টিটা রয়েছে, যখন রাম থাকে তখন কারোর দিকে তার দৃষ্টি থাকে না। তো সেই কারণে সবসময় হনুমানজির বরাহয় মুদ্রাতে বসে আছেন এই রকম আসনে আপনি কি চাইবেন আপনার ইষ্ট যেন বসে থাকেন, তার একটা সম্মান, তিনি দাঁড়িয়ে আছেন, আপনার বাড়িতে এসে তিনি দাঁড়িয়ে আছেন, এইগুলো সবই অ্যাকচুয়ালি সিম্বলিক, এগুলো তো সিম্বল। তো অবশ্যই আপনারা ফটো ইউজ করছেন সিম্বল হিসাবে, তিনি তো স্বয়ং এসে বসে নেই, তার সিম্বল হিসাবে ইউজ করছেন। তো এইভাবে চুজ করা উচিত আমার মনে হয়। আপনি আপনার বাবা মা বাড়িতে আসলে তাদের কি করবেন, সে ভালো জায়গায় বসাবেন, সেই রকমই ভগবানের ফটো কিনতে হয় সবসময় বসা, এবং তার প্রকৃত দিক নির্ণয় করে সেই দিকে বসে সেই দিকে একটা প্লেস তৈরি করে যাতে ডেইলি আপনি সেখানে ফুল দিতে পারেন, প্রদীপ দিতে পারেন, ফটোটাকে গঙ্গা জলে মুছতে পারেন, সেইটুকুই ফটো বাড়িতে টাঙানো উচিত যেটুকু আপনি সেবা পুজো করতে পারবেন, আর বেশি নয়। আমি অনেককে বলি যে বাচ্চাদের ঘরে হনুমানজির একটি ফটো হয়, যেটা হচ্ছে রামায়ণ পাঠ করছেন, সেক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ফোকাস বাড়ে, মন শান্ত হয়, পজিটিভ এনার্জি হয়। কিন্তু অবশ্যই সেটা টাঙিয়ে রেখে দিলে হবে না, সেটার মধ্যে শক্তি তখনই, ভক্তির শক্তি দ্বারাই শক্তি আসবে আপনি যখন প্রত্যেক দিন তার সেবা অর্চনা করবেন, আপনি ধূপ দেখাবেন, প্রদীপ দেখাবেন, মালা পরাবেন, গঙ্গা জল দিয়ে মুছবেন, তবেই কিন্তু সেটার শক্তি তৈরি হবে। তো এইরকম ভাবেই এর হাজার রকম মত রয়েছে, আমি সিম্পল ভাবে একটা বলার চেষ্টা করলাম। অনেকের এই বিষয়ে প্রশ্ন ছিল, অনেকের অনেক রকম এই বিষয়ে প্রশ্ন থাকে। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার এই তথ্য ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন, এবং এই রকম তথ্য আরও পেতে আপনার এই ফ্যামিলিকে বাড়ানোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিয়ে যাবেন, যেটা আমাকে মোটিভেশন দেয় আরও এরকম ভিডিও বানানোর। ধন্যবাদ। জয় শ্রীরাম।